সম্মানিত হাজিরিন, এই আল্লাহর প্রতি যদি পূর্ণ বিশ্বাস না থাকে আমল সব বরবাদ। জোরে বলি নাউজুবিল্লাহ। মুশরিকের আল্লাহর সঙ্গে শরীক করে, যে বহু খোদা দ্বারা মানে আল্লাহ মানে, আল্লাহ বলছেন লাউ কানা ফিহিমা আলিহাতান লা ফাসাদাতা ইল্লাল্লাহ, যদি আমি আল্লাহ এক ব্যতীত আর কোনো ইলাহ থাকতো তাহলে গোটা পৃথিবী লা ফাসাদাতা, গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাইত। এরকম দুইজন যদি এরকম ব্যবসায় থাকে, এই কয় এটা করবো, ওই কয় ওটা করবে, বাপ বেটাই অনেক সময় বনে না, বাপ কইবে জাবার দিয়ে ঘাস গাড়বে আর বেটা কষে যে না সুখের মধ্যে ঘাস গাড়বো, এই জন্য বাড়ি থেকে বাড়ে গেল। কি কথা বুঝছেন? আর বনে না। তাহলে যদি পৃথিবীতে একজন থাকে আর আসমানে একজন থাকে, তাহলে একজন কইতো সূর্য আজ পশ্চিম দিকে উঠবে, আর একজন কইতো না আজ পূর্ব দিকে উঠবে। আল্লাহ বলছেন লাউ কানা ফিহিমা আলিহাতান লা ফাসাদাতা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ব্যতীত যদি আর কোনো ইলাহ থাকতো তাহলে সব চূর্ণ বিচূর্ণ, সব ধ্বংস হয়ে যেত। জোরে বলি সুবহানাল্লাহ। তাই তিনি আল্লাহ রাব্বুল আলামিন এক। সম্মানিত হাজিরিন, এই জন্য ইমানের সবচেয়ে বড় থাকা এই কথার উপর বিশ্বাস রাখা, আমার আল্লাহ এক, তার কোনো শরিক নাই, তার কোনো অংশীদার নাই, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি, তাকে তন্দ্রা নিদ্রায় স্পর্শ করতে পারে না। যেটা আয়াতুল কুরসি বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক তিনি। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কিয়ামতের দিনে তার অনুমতি ব্যতীত একটা লোকও তার কাছে কি করতে পারবে না, সুপারিশ করার অনুমতি, তার অনুমতি ব্যতীত সুপারিশ করতে পারবে না। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তোমাদের সামনে এবং পিছনে যাহা কিছু আছে আমি আল্লাহ তা সব অবগত। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, আর আমার জ্ঞান থেকে আমি যাহাকে ইচ্ছা সামান্য কিছু ছাড়া, যাকে দেই তা ছাড়া আর কিছুই সে অর্জন করতে পারে না। আল্লাহর জ্ঞানের মহাসমুদ্র থাকি, আল্লাহ যাকে সামান্য কিছু দেন এতটুকু ছাড়া কেউ কোনো কিছুই অর্জন করতে পারে না। জ্ঞানের মহাসমুদ্র। আল্লাহ পাক মুসা কালিমুল্লাহর সঙ্গে তুর পাহাড়ে 1,40,000 ভাষা কথা বলছিলেন। কি সুবহানাল্লাহ বলবে না? আমরা কয়টা ভাষা জানি? 2-4টা যদি ভাষা জানি তাতে কারো তোর গর্বে থাকা যায় না, অহংকারে থাকা যায় না যে মুই কি হনুরে, মোর সে বোধহয় জ্ঞানী আর পৃথিবীতে কেউ নাই। শিক্ষিত যদি বলা হয়, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই 54 বছর বয়সে, কেউ বলছে তিনি এভাবে কেতাব পড়লে একবার 1 পৃষ্ঠা ঢাকি রাখতেন আর 1 পৃষ্ঠা পড়তেন। বলতেন যে ঢাকেন কেন? বলে এ পাশে যদি পড়ি ও পাশে আমার দেখলেই মুখস্থ হয়ে যায়, এই জন্য ঢাকিয়ে রাখি। তো এই জন্য এত জ্ঞানের অধিকারী ছিলেন। ইনি বলছেন এলেম 3টা কর, যার 1টা কর এলেম এ হয় অহংকারী, কয় আমি বোধহয় সবচেয়ে শিক্ষিত। এরপরে বলছেন যার 2টা কর এলেম সে বিনয় নম্রতার অধিকারী হয়, আর যে 3টা কর জ্ঞানের অধিকারী তারা বলে আমি কিছুই জানি না। জোরে বলি সুবহানাল্লাহ। ইমাম বুখারী 6 লক্ষ হাদিসের হাফেজ, কেউ বলছেন 11 লক্ষ। ইমাম শাফি যেটা পৃথিবীর অর্ধেক জ্ঞান অর্জন করেছিলেন, এরকম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পাতা ছেড়িয়ে বলছিলেন। আবার ডক্টর মরিস বুখারী এরকম পড়লেই মুখস্থ হইতেন। আবার পূর্বের অতীতের যারা জ্ঞানী ছিলেন, আল্লামা শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই 90,000 কেতাবের তিনি মুখস্থ হাফেজ ছিলেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আইন শাস্ত্রের উপর সমস্ত কয়েক হাজার কেতাবের পণ্ডিত ছিলেন। তারা বলছেন আমরা জীবনে কিছুই জানি না, আর আমি কি আলিফ বা তাসা শিখছি তারে তাকাব্বরিতে থাকা যায় না। আল্লাহর জ্ঞানের মহাসমুদ্রের মানুষ কিছুই অর্জন করতে পারে না। আল্লাহ বলছেন ইল্লা বিমা শাআ, তবে তিনি যৎকিঞ্চিৎ যাকে সমা উতীতু মিনাল ইলমি ইল্লা কলিল, আমি মানুষকে অতি সামান্য জ্ঞান দিয়েছি, আর সমস্ত জ্ঞানের অধিকারী আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ।